হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশিদুল টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো 1x বেট মোবাইল দিয়ে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন। তো এই অ্যাপসটি দিয়ে আপনারা চাইলেই ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন বা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং আমাদের সাথে থাকুন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করবেন। তো প্রথমে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিতেও পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো প্রথমে আপনাদেরকে এই 1x বেট অ্যাপসটাতে ক্লিক করতে হবে যদি ডাউনলোড করা থাকে, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি প্রথমেই 1x বেট অ্যাপসটিতে ক্লিক করব। তো 1x বেট অ্যাপসটিতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখেন, 1x বেট অ্যাপসটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এরকম ইন্টারফেস আসার পর আমরা বাম দিকে 3 ডট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে বেশ কটা অপশন থাকবে। এখানে রয়েছে লগ ইন। আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে রয়েছে রেজিস্ট্রেশন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে রয়েছে স্পোর্টস, লাইভ, বিভিন্ন অপশন রয়েছে। তো আমি রেজিস্ট্রেশন করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এই জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে 4টা অপশন আসবে। এখানে 4টা অপশন রয়েছে। তো এই 4টার মধ্য থেকে লেখা আছে ইন ওয়ান ক্লিক, বাই ফোন, ফুল থট, সোশ্যাল মিডিয়া। তো এখান থেকে আমি প্রথমেই ইন ওয়ান ক্লিকে ক্লিক করে এটার কাজ আগে শেষ করব। তো আমি ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন শুরুতেই রয়েছে, এখানে রয়েছে কান্ট্রি, এখানে রয়েছে বাংলাদেশি টাকা, এখানে রয়েছে কারেন্সি বাংলাদেশি টাকা, এখানে রয়েছে ওয়েলকাম বোনাস, স্পোর্টস, এখানে রয়েছে প্রোমো কোড। তো এখানে প্রোমো কোড আমার ডিসক্রিপশন বক্সে যে প্রোমো কোডটা দেওয়া আছে আপনারা সেই প্রোমো কোডটা এখানে উঠিয়ে দিবেন। তো আমি এখানে প্রোমো কোড ইউজ করব। তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করে আমি এখানে নিচের দিকে দেখবেন আরেকটা টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাই হচ্ছে মেইন। এখানে দেখেন আমাকে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এটা আপনারা চাইলে কপি করে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তবে স্ক্রিনশট দিয়ে রাখাটাই বেটার। তো আমি স্ক্রিনশটটা দিয়ে রাখলাম যেন পরবর্তীতে হারিয়ে না যায়, এজন্য স্ক্রিনশটটা দিয়ে রাখলাম। তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এরকম একটা অটোমেটিক আপনার আইডি পাসওয়ার্ড এখানে নিয়ে নেবে। এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। তো দেখেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে আপনার তথ্যটি এখানে সেট করতে হবে, ন্যাশনাল আইডেন্টি কার্ড। তো এই জন্য আপনারা পুনরায় আবার এই 3 ডটে ক্লিক করবেন। তো আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে দেখেন অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। তো অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। আমি আবার নেক্সট ক্লিক করলাম। তারপর আমি আবার নেক্সট ক্লিক করলাম। আবার গট ইটে ক্লিক করলাম। তো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আসার পর এখান থেকে আমি পার্সোনাল প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এখানে পার্সোনাল প্রোফাইল অপশন রয়েছে। এখানে পার্সোনাল প্রোফাইল অপশনটি আপনাদেরকে পূরণ করতে হবে। তো আমি পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে আপনার ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। এখানে পার্সোনাল ইনফরমেশন, নেম, শিওর নেম, কান্ট্রি, সিটি।
তো এগুলো আপনি চাইলে আপনি ফিল আপ করে নিতে পারবেন। তো আমি একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। ইউজার নেম, আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম। তো আমি এটা অ্যাডজাস্ট করে দিয়ে সেভে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার ইউজার নেমটি সেভ হয়ে গেছে। এখানে ইমেইল লিংক করতে বলছে, তো আমি এখানে একটা ইমেইল লিংক করে দিব। তো লিংকে ক্লিক করলাম, এখানে ইমেইলে ক্লিক করলাম, এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব। আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে উঠালাম, উঠানোর পর এখানে নিচ থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন চলছে, এই ইমেল নাম্বারে ভেরিফিকেশন হবে। সো এখান থেকে সেন্ড কোডে ক্লিক করব। তো সেন্ড কোডে ক্লিক করার পর আপনার ফোনে ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে কনফার্মেশন কোড এখানে পূরণ করতে হবে। তো আমি ওইটি নিয়ে আসব, নিয়ে এসে এখানে পূরণ করে দিব। কোডটির জন্য জিমেইলে গিয়েছি, এখান থেকে আমি কোডটি নিয়ে ওইখানে পূরণ করে দিয়ে আমি ভেরিফাইটা করে নিব। তো দেখেন এখানে আমাদের অনেক্স বেট, এখানে আমার কনফার্মেশন কোডটি চলে এসেছে। তো আমি এখান থেকে আমি কনফার্মেশন কোডটি নিয়ে যাব। আমার কনফার্মেশন কোড হচ্ছে এটা, আমার এটা কনফার্মেশন কোড, আমি এটা নিয়ে যাব। আমি আমার কনফার্মেশন কোডটা উঠালাম, উঠানোর পর নিচ থেকে অ্যাক্টিভে ক্লিক করব। তো অ্যাক্টিভে ক্লিক করার পর দেখেন আমার ইমেইল অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেছে। ইমেইল অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাওয়ার পর এরপর আমি ফোন নাম্বার লিঙ্ক করব। যদি কোনো প্রবলেম হয় সে কারণে আমি ফোন নাম্বারটি এখানে লিঙ্কটি কপি করব। তো এখানে আপনার কোড, এখানে কান্ট্রি কোড রয়েছে। আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি কোড, আপনি যে দেশে আছেন সেই দেশের কোডটি এখানে দেশের কান্ট্রিটি সিলেক্ট করে এখানে নাম্বার উঠাবেন। তো নাম্বার উঠানোর সময় আপনারা অবশ্যই জিরো বাদ দিয়ে নাম্বারটি উঠাবেন। তো আমি আমার নাম্বারটি এখানে উঠিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নাম্বারটা উঠানোর পর নিচে নেক্সটে ক্লিক করেছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আর একটি কোড আসবে, এই কোডটি দিয়ে আবার ফোন নাম্বারে ভেরিফিকেশন করবেন। তো এই জন্য নিচে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কোড যাবে। তো কোডটি আপনার ফোনে চলে আসলেই আপনার কোডটি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। তো দেখেন আমার কোডটি চলে এসেছে। তো আমি এই কোডটি এখানে ইউজ করব। তো এই কোডটি আমি এখানে ইউজ করছি। কোডটি ইউজ করে নিচ থেকে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর দেখেন আমার ফোন নাম্বার এখানে সেভ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড যেটা আছে সেটা রাখতে পারেন, বা আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। তারপর নিচের দিকে দেখবেন এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে নেম, শিওর নেম, কান্ট্রি, সিটি। তো আপনি এখানে সবগুলো অপশন একদম সম্পূর্ণভাবে এটা পূরণ করে দিবেন। পূরণ করে দিলে আপনার কোনো রিস্ক থাকবে না। তো আপনি যদি এই অপশনগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই উপরে দেখবেন একটা পেনের মতো অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এই পেনের মতো অপশন যে রয়েছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা অবশ্যই শিওর নেমটা লিখবেন। আমি লিখে দিচ্ছি, আমি আমার শিওর নেমটা লিখে দিলাম। এখানে ফার্স্ট নেম লিখে দিবেন। আমি ফার্স্ট নেম লিখে দিলাম। এখানে মিডল নেমটা দেব, আমি লিখে দিলাম। তারপর নিচে ডেট অফ বার্থ, এখানে আমি আমার বার্থডেটা এখানে লিখে দিব।
একদম আপনারা সবাই আপনাদের যেটা রাইট বাজছে সেটা দিবেন ভোটার আইডি কার্ড দেখে, নাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না। আমি আমার একদম সঠিক বার্থ যেটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর প্লেস অফ বার্থ, আপনার যদি প্লেস অফ বার্থের কোনো ইয়া থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে রিজিয়ন লেখা আছে, রিজিয়ন অপশনটি থেকে আপনি রিজিয়নটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশি দিয়ে দিলাম। এখানে সিটি রয়েছে, সিটিতে আপনি ক্লিক করে দিয়ে সিটিটা দিয়ে দিবেন। সিটি টাউনে এসে আপনি এখান থেকে সিটিটা বসিয়ে দিবেন। এখানে চিটাগং ঢাকা রয়েছে, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে রেসিডেন্স অ্যাড্রেস, আপনি এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে ডকুমেন্ট টাইপ রয়েছে, আপনারা ডকুমেন্ট টাইপে এখানে কি দিবেন, ডকুমেন্ট টাইপে অবশ্যই আপনারা এখানে আইডি ডকুমেন্ট দিবেন অথবা ন্যাশনাল আইডেন্টি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ডটি শো করাবো। তো এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড শো করালাম। তো তারপর নিচের দিকে আসবেন, নিচে দেখবেন সিরিজ আই হ্যাভ। এখানে আপনার যদি কোনো সিরিজ নাম্বার থাকে, যদি কোনো সিরিজ নাম্বার থাকে তাহলে বসাবেন, না থাকলে এখানে বসানোর প্রয়োজন নেই, আমি বসাবো না। তারপর ডকুমেন্ট নাম্বার এসে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি উঠাবেন। আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি উঠাচ্ছি। তো নাম্বার উঠলাম, তারপর ডেট অফ ইস্যু। তো আপনার ভোটার আইডি কার্ডের ডেট অফ ইস্যু, কোন তারিখে আপনার ভোটার আইডি কার্ডটি হয়েছে সেই তারিখটি দেখবেন ভোটার আইডি কার্ডের অপর দিকে লেখা আছে প্রদানের তারিখ, এটাই হচ্ছে ডেট অফ ইস্যু, এটা বসিয়ে দিবেন। তো আমি সেটা বসিয়ে দিব। তো আমি সেই ডেটটি বসিয়ে দিলাম, দেওয়ার পর নিচে দেখবেন ইস্যু বাই। আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম, দিয়ে টিক চিহ্নে ক্লিক করবেন। তো দেখেন এখানে লেখা এসেছে অ্যাটেনশন, এখানে লেখা এসেছে অ্যাটেনশন চেঞ্জ মেড সাকসেসফুল। তো এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার অলরেডি এখানে যে পার্সোনাল ইনফরমেশনটা ছিল, এখানে বেশ কটা অপশন ছিল, এই অপশনগুলো দেখেন পূর্ণ হয়ে গেছে, দেখেন সবগুলো অপশন হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন, একদম 100% সঠিক করে ক্রিয়েট করে নেবেন। তো আপনার যদি এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি থাকবে না। তো সেই জন্য আপনারা এইভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি আপনারা দেখতে পান এখানে সিকিউরিটি সেটিংয়ে এরকম একটা অপশন এসে গেছে, এখানে লাল একটা চিহ্ন এসে গেছে, তাহলে আপনাদেরকে এটা সিকিউরিটি সেটিংটা অবশ্যই প্রোটেক্টেড করে নিতে হবে। এখানে লেখা আছে প্রোফাইল ইজ নট প্রোটেক্টেড, তো আমি এটা প্রোটেক্টেড করব, আপনারা দেখে আপনার চাইলেও করতে পারবেন। তো এইখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো অবশ্যই ঠিক করে নেবেন। এখানে ব্লক ইমেইল সাইন ইন, এটা ব্লক ছিল, তাই ব্লক ডিসেবল করে দিব। দেখেন আমার 4টি স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে 6টা স্টেপ রয়েছে। তো দেখেন আমি এটা পূরণ করে দিলাম, ব্লক মেইল অপশনটি অন করে দিয়েছি, দেওয়ার পর আমার অ্যাকাউন্টটি উপরে লেখা এসেছে কি সিকিউরিটি এলিমেন্ট আর মিসিং, তার মানে আমার এখনো এই দুইটা মিসিং হয়ে আছে, তো এই দুটো পূরণ করতে হবে। তো আমি এই দুটো এখন পূরণ করব না, আমি পরবর্তীতে পূরণ করে নিব, আপনারাও চাইলে পূরণ করে নিতে পারবেন। তো তারপরে দেখেন যে এখানে সিকিউরিটি যে অপশনটি রয়েছে
সিকিউরিটি সেটিং এখানে লেখা এসেছে প্রোফাইল ইজ প্রপারলি প্রোটেক্টেড, আপনার প্রোফাইলটি প্রোটেক্টেড, মোটামুটি আপনার প্রোফাইল ওকে। তো এভাবে আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন, অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে আপনি আপনার বিকাশ মোবাইল থেকে নিজে নিজে ডিপোজিট করবেন বা উইথড্র করবেন, সেটা আমি আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও দিয়ে দিব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের বার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।